ভাই ল্যাঙ্গা মানুষ এই দোকানে তো জায়গা না, আপনি এখানে কেন আসছেন? আমি তো ভালো মানুষ যারা তাদেরকে আসতে বলছি। আমি আসছি মূলত ভাই, আমি আজ থেকে আরো 1.5 বছর আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট করছিলাম। অ্যাক্সিডেন্টে আমার হাতের কবজি পুরোটা, তারপরে পায়ের রানের মাঝখান দিয়ে 2 ভাগ হয়ে গেছে, মেরুদণ্ডের হাড় একটা ভেঙে গেছে। এখনো পায়ের মধ্যে হাতের মধ্যে ভালো করে জোড়া লাগেনি, এখনো ভিতরে রড। তো আমরা আর্থিকভাবে একটু খুবই দুর্বল পরিবার, যার কারণে আমি আমার অ্যাক্সিডেন্টের পর মাদ্রাসা চাকরিটা চলে যাওয়ার পরে আমি আর কোনো কিছু করতে পারতেছি না। আজকে এখন বর্তমানে কি করেন আপনি? এখন বর্তমানে বন্দর টিলায় ছোট একটা দোকান, মানে পুঁজির জন্য করতে পারতেছি না, শুধু জায়গাটা আছে আর হালকা কিছু মালসামানা আছে। যদি কিছু পুঁজি হয় তাহলে হয়তো আমি দোকানটা সুন্দর করে তুলে আমার চিকিৎসার খরচ চালাতে পারবো, আমার ভবিষ্যতের জন্য কিছু করতে পারবো আর কি। এখন আপনার কি প্রয়োজন সেটা বলেন। ভাই আমার এখন আপাতত দোকানের মধ্যে মালসামানা তেমন নাই, আপনার 2টা টেবিল গ্লাসওয়ালা মাল রাখার জন্য, আর কিছু শুধু মালসামানা যেগুলো আমি বানাবো এগুলো হলেই হবে। কি দোকান করেন আপনি? আমি ওই যে মিক্সার, তারপরে আপনার চনা, আলু চপ, বেগুনি, পেঁয়াজ, এগুলো এভাবেই বাঁচতেছি। অনেক কষ্ট হয়, তারপরেও করা লাগতেছে। এখন কাছে হেরে গেছি আর কি। পুঁজি দিলে এখন আর ব্যবসা করতে পারবেন নাকি? জি, ভালোভাবে ব্যবসা। আর একটা পরিবার চলুক, কি বলেন? আর যে হাতে পায়ে সমস্যা, হাতে এখানে যে রড লাগানো, ভারী কোনো কাজ করতে পারে না, তো ওনারা যে ছোটখাটো বিজনেস গুলো করে আপনারা এগুলোকে সাপোর্ট করবেন। জি অবশ্যই। আর আপনি খুশি তো? জি ভাই অবশ্যই খুশি। আর রিয়াদ ভাইয়ের কফি হাউসে এখানে আসবেন, সবাই এখান থেকে কফি খেয়ে যাবেন। রিয়াদ ভাই যে কাজগুলো করতেছে এগুলো ভালো না? সবসময় কিভাবে চালিয়ে যাবো? টাকা দিয়ে তো নাকি রিয়াদ বাবার নিয়ে ফেলা? আসলে রিয়াদ ভাই না, যারা মানবিক কাজ করে তারা কখনো টাকা দিয়ে নিয়ে ফেলায় না। ভাই দোয়া করবেন, হ্যাঁ অবশ্যই অবশ্যই ইনশাল্লাহ দোয়া রইল। আর যাদের কাছে রিয়াদ ভাইয়ের এই ধরনের কাজগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন।